18 বছরে তোমার মতো 1 টাকার বাবার আমার মেয়ে দুটোর আশীর্বাদের প্রয়োজন হয়নি, আগামী তো হবে না। তাই বাবা সাজার ব্যর্থ চেষ্টা একদম করো না। দেখতে দেখতে অনেকগুলো বছর চলে গেল। আমি হতভাগ্য বাবা, তোদের সামনে গিয়ে বাধ্য করার ক্ষমতা আমার নেই। সে একইভাবে বলছি, হ্যাপি বার্থডে টু জুই, হ্যাপি বার্থডে টু চম্পা, হ্যাপি বার্থডে। কুকুরের বাচ্চা দুটোকে মেরে ফেলার জন্য ঘাতক ড্রাইভারকে গ্রেপ্তারের দাবিতে রাস্তায় অবরোধ করতে। আরো বলবি, পুলিশ আসুক আর প্রশাসনের যেই আসুক, ঘাতক ড্রাইভার গ্রেপ্তার না হওয়া পর্যন্ত আমাদের অবরোধ চলবে চলবে। বড় লোকের কুকুরের বাচ্চা মরেছে বলে রাস্তা অবরোধ করে সাধারণ মানুষের দুর্ভোগ সৃষ্টি করে আমি প্রথম দেখলাম। তোর কোনো ধারণাই নেই, তোর চেয়ে কুকুরের বাচ্চা দুটোর দাম অনেক বেশি। মানুষ আল্লাহর সেরা সৃষ্টি, সেই মানুষের সাথে ভবিষ্যতে কুকুরের তুলনা করে কুকুরকে বড় করার চেষ্টা করবি না। আর যদি করিস, আর সেদিন যদি আমার সঙ্গে তোদের দেখা হয়, তাহলে আজ গলা ধরেছি, ওই গলায় কুকুরের বেল্ট পরিয়ে দেব। মেয়ে দুটোকার জন্মদিন, ওরা তোমাকে 18 বছরের বাবা বলে চিনলো না, জানলো না, ডাকলো না। তাই সুলতানা চৌধুরীর বাড়ির একজন পুরনো চাকর হিসেবে এই ফুল দিয়ে দুই মেয়েকে জন্মদিনের আশীর্বাদ করতে চাই। 18 বছরে তোমার মতো 1 টাকার বাবার আমার মেয়ে দুটোর আশীর্বাদের প্রয়োজন হয়নি, আগামী তো হবে না। তাই বাবা সাজার ব্যর্থ চেষ্টা একদম করো না। সেই পুরনো কথাটা আবার বলছি, তোমাকে বিয়ে করা, জুই আর চম্পার পৃথিবীতে আসা, তোমাকে এই বাড়িতে এখনো পর্যন্ত থাকতে দেওয়া, সবকিছু বাবার উইলে শর্ত পূরণ করার জন্য। নইলে তোমার মতো 1 টাকার ছেলেকে কোটিপতির মেয়ে সুলতানা চৌধুরী কোনোদিনই বিয়ে করতো না। আমি শুধু বাবার সম্পত্তি পাবার জন্য বাবার জেদের শিকার হয়ে তোমাকে বিয়ে করেছিলাম। জুই আর চম্পাকে একটা কথাই বুঝিয়েছি, গরিবের কোনো মূল্য নেই, গরিবের মূল্য 1 টাকা। তবে তো একেবারে মূল্যহীন করে দিতে পারোনি। কোটি টাকার পাশে 1 টাকার অঙ্কটাও গরিবের অহংকার হিসেবে কম কিসে? এই আনন্দ নিয়েই থাকো। শোনো, তোমার আশীর্বাদের এই ফুলের দাম 2 টাকা, আর জুই চম্পার জন্মদিনের উপহার হিসেবে ওই দুটো কুকুরের দাম 2 লক্ষ টাকা। তুমি বলো কোনটা দামি? তুলনা করতে বলছো? তুমি কি করে বুঝবে সুলতানা? কুকুর যত বেশি দামি হোক, ওর পরিচয় ও কুকুর। আর আমার এই ফুলের দাম 2 টাকা হলেও এর নাম ফুল, ফুল সুগন্ধ ছড়ায়। Happy birthday to Champa. Oh, my sweet mom. Happy birthday. Thank you, mom. Happy birthday. 1 মিনিট, তোমাদের জন্য সুন্দর একটি গিফট এনেছি। এই রনি আর বনিকে নিয়ে আয়। দেখ, ওয়াও, so bonita. So sweet, mom. Really, mom? Your choice is great. আজ তোমাদের ফ্যাশন শোর গ্র্যান্ড ফিনাল। আমি চাই আমার 2 মেয়ে আজ যুগ্ম চ্যাম্পিয়ন হয়ে একসাথে রাতে কেক কাটবে। দেখতে দেখতে অনেকগুলো বছর চলে গেল।
আমি হতভাগ্য বাবা, তোদের সামনে গিয়ে বাধ্য করার ক্ষমতা আমার নেই। সে একইভাবে বলছি, হ্যাপি বার্থডে টু জুই, হ্যাপি বার্থডে টু চম্পা, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে। Bonnie, don't go! Oh my God, Bonnie! কোথায় কোথায় গেল? শোন, এই মুহূর্তে বক্সিং ক্লাবে যাবি, গিয়ে কামালকে বলবি কুকুরের বাচ্চা দুটোকে মেরে ফেলার জন্য ঘাতক ড্রাইভারকে গ্রেপ্তারের দাবিতে রাস্তায় অবরোধ করতে। আরো বলবি পুলিশ আসুক আর প্রশাসনে যেই আসুক, ঘাতক ড্রাইভার গ্রেপ্তার না হওয়া পর্যন্ত আমাদের অবরোধ চলবে চলবে। বুঝলাম কইতে আসলাম কি, এই কুত্তর বাচ্চার লেগে রাস্তা অবরোধ, এটা বোধহয় ঠিক হইবে না, যুগ ঝামেলা হইতে পারে। মামা, মম উপদেশ শুনতে চায়নি। ওহ মামা, মম যা বলেছে তাই করো। হ্যাঁ? কি রে, দাঁড়িয়ে আছিস দেখতে কেন? আছি। যা যা, বলবি আমি রাস্তা অবরোধ দেখতে চাই। দিস ইজ মাই অর্ডার। গো! 1 মাইলের ভেতরে রিক্সা, ভ্যান, সাইকেল কিচ্ছু আইতে পারবো না। আমি দেখি নাই তো। না ভাই, আমরা দেখি নাই। দেখতেছি মারেন না। রাখুন বাবা, কিচ্ছু হইব না, তুমি জলদি যাও যাও। দেখতে পাচ্ছিস না রাস্তা বন্ধ, অবরোধ চলতেছে। হাসপাতালে দেখি না বাবা, আমার স্বামীকে মরে দেব। বাবা, বাবা গো, আমার স্বামীকে বুকের বাদে ছটফট করতেছে। সিএনজি টারে হাসপাতালে যাইতে দাও বাবা, নইলে মানুষটা মারা যাইব। কোনো চিন্তা করিস না, বুড়ো মরে গেলে ওই লাশটা ঘরে ছেড়ে নিয়ে যাওয়ার জন্য অনেক লোক আছে আমার। ওই কথা কইও না বাবা, তোমার দুটো পায়ে ধরে কইতাছি, সিএনজি টারে যাইতে দাও, নইলে মানুষটা মরে যাবে। এই বলি চুপ, এই সব প্যান প্যানানি আমার পছন্দ না। এই আলারে বাইরে 8 কোটি ভাঙে দে। ভাগ এখান থেকে। সুলতানা চৌধুরীর মেয়েদের রাস্তা অবরোধ তুলে দেবার সাহস তুই কোথায় পেলি? দেখে তো মনে হচ্ছে বড় লোকের মেয়ে, তাই জানা নেই গরিবের যেমন মনটা বড় হয় তেমনি সাহসটাও বরাবরই বেশি থাকে। প্রতিদিন রাস্তায় কত মানুষ পড়ছে, কই তাদের জন্য তো কোনো অবরোধ হচ্ছে না। হ্যাঁ, বড় লোকের কুকুরের বাচ্চা মরেছে বলে রাস্তা অবরোধ করে সাধারণ মানুষের দুর্ভোগ সৃষ্টি করা আমি প্রথম দেখলাম। তোর কোনো ধারণাই নেই, তোর চেয়ে কুকুরের বাচ্চা দুটোর দাম অনেক বেশি। মানুষ আল্লাহর সেরা সৃষ্টি, সেই মানুষের সাথে ভবিষ্যতে কুকুরের তুলনা করে কুকুরকে বড় করার চেষ্টা করবি না। আর যদি করিস, আর সেদিন যদি আমার সঙ্গে তোদের দেখা হয়, তাহলে আজ গলা ধরেছি, ওই গলায় কুকুরের বেল্ট পরিয়ে দেব। শেষ।
স্যারের প্রিয় ছাত্র ছিল তো, তাই স্যার দুঃখ করে বলে গেলেন সময় মতো না আসার জন্য তোর জীবন থেকে একটা বছর পিছিয়ে গেল। কোটিপতি মেয়েদের অন্যায় প্রতিবাদ করতে গিয়ে আজ আমি ভাইবা পরীক্ষাটা দিতে পারলাম না। আমার স্বপ্ন, মায়ের আশা, মার উপরে পরিশ্রম সব মিথ্যে হয়ে গেল।